দান করবেন, সদকা করবেন এবং মা বাবার দোয়া নেবেন। মা বাবার দোয়া নিলে তাকদীর পরিবর্তন হয়। তাকদীর সম্পর্কে অনেকের অনেক প্রশ্ন থাকে। অনেকে মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীর লিখে রেখেছেন, তো এটা আমরা করার কি আছে? আমরা কিভাবে এটা বদলাবো, কিভাবে এটার পরিবর্তন আনবো? আল্লাহ তো লিখে রেখেছেন। আল্লাহ অবশ্যই তাকদীর লিখে রেখেছেন। এই ভিডিওতে তাকদীর পরিবর্তন করার দোয়া শিখাবো ইনশাল্লাহ। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই তাকদীর পরিবর্তন করতে চাইলে একটু সময় এখানে দিন, ইনশাল্লাহ সহিহ হাদিস থেকে তাকদীর পরিবর্তনের দোয়া শিখাবো। তাকদীর বা ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির অনেক আগেই লিখে রেখেছেন। মানুষ সৃষ্টি হলো, দুনিয়াতে আসলো, তার তাকদীর অনুযায়ী সে চলা শুরু করলো। তাকদীর দুই ধরনের হয়। এক ধরন হলো পার্মানেন্ট তাকদীর, অপরিবর্তনীয় তাকদীর। আরেকটি ধরন হলো পরিবর্তনীয়। অপরিবর্তনীয় যে তাকদীর পরিবর্তন করা যায় না সেটি হচ্ছে অপরিবর্তনীয়, আর যে তাকদীর বা ভাগ্য পরিবর্তন করা যায় সেটি হচ্ছে পরিবর্তনীয় তাকদীর। অপরিবর্তনীয় তাকদীর যেমন জন্ম, মৃত্যু, এগুলো বদলানো যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যে সময় জন্ম দিবেন সেটা তার নির্ধারিত, আগেও আনা যাবে না, পরেও আনা যাবে না। আবার মৃত্যুও আল্লাহ পাক লিখে রেখেছেন, যে মুহূর্তে যার মৃত্যু হবে সেই মৃত্যু সেই সময়ই সে স্বাদ গ্রহণ করবে, এক মুহূর্ত আগেও না, পরেও না। পরিবর্তনশীল কিছু তাকদীর থাকে। এখন এখানে একটি কথা থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকদীর আগেই লিখে দিলেন, তাহলে আমি পরিবর্তন করব কেন? আমি ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি। ধরুন এই মোবাইল ফোনটা যে কোম্পানি তৈরি করেছে সে এটির একটা গ্যারান্টি বা ওয়ারান্টি রেখেছে যে এটা এত বছর যাবে, এই ফাংশন দিবে, এই কাজ করবে, এই ধরনের তার ডিসপ্লে হবে, এই ধরনের তার পারফরম্যান্স হবে। এটা কোম্পানি লিখে দিয়েছে। কিন্তু এটা কিনে এনেই আমি যদি হাত থেকে ফেলে ভেঙে ফেলি তাহলে কি হবে? কোম্পানিকে কি আমরা গিয়ে বলতে পারবো যে আপনি লিখে দিলেন, তার সাথে যে বুক থাকে ওইটাতে যে এটা এত বছর চলবে, এইরকম সার্ভিস দিবে, এইরকম পারফরমেন্স দেখাবে, তো এটা আমি ভেঙে দিলাম, এখন পারফরমেন্স গেল কই আর সার্ভিস গেল কই? কথাটা যেরকম হাস্যকর হবে ঠিক সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাকদীর লিখেছেন। পরিবর্তনশীল কিছু তাকদীর রেখেছেন, অপরিবর্তনীয় যেগুলো আছে সেগুলো তো জন্ম মৃত্যু বলে দিলাম। এরকম আরও কিছু তাকদীরের বিষয় আছে অপরিবর্তনীয়, সেগুলো আপনি পরিবর্তন করতে পারবেন না, আর সেগুলো পরিবর্তনের প্রয়োজনও নেই। আমাদের দৈনন্দিন চাহিদার জন্য কিছু তাকদীর পরিবর্তন করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরের ভালো এবং মন্দ উভয়টাই আমাদেরকে দিয়ে থাকেন। আমরা ইমানে মুফাসসালের মধ্যেও পড়েছি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো এবং মন্দ দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে। অতএব মন্দ হইলেই আমরা অনুতপ্ত হব আর ভালো হইলে খুশি হব তা কিন্তু নয়। উভয় ক্ষেত্রেই আমরা আল্লাহর শুকর আদায় করতে হবে। আমরা আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল হতে হবে, সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া। তো তাকদীর পরিবর্তন করা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ। তাকদীরকে বা ভাগ্যকে পরিবর্তন করা যায় না দোয়া ব্যতীত। এবার প্রশ্ন হচ্ছে দোয়া কি? আপনি শুধু হাত এরকম করে দোয়া করতে থাকলেন, আল্লাহ আমাকে এইটা করে দাও, সেইটা করে দাও, আর আপনার তাকদীর কি বদলে যাবে মনে করেন? না, বদলাবে না। আপনি সেই জন্য কিছু কাজ করতে হবে, আর সেটি হচ্ছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানতে হবে। আপনি মুসলিম হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনি আল্লাহর আইন কানুন মেনে চলতে হবে, এবং যেগুলো এক্সট্রা ইবাদত রয়েছে সেগুলো বেশি বেশি করে করতে হবে। যেমন তাহাজ্জুদ সলাত আদায় করতে হবে, এবং তাহাজ্জুদ সলাত আদায় করে আল্লাহর কাছে দোয়া চাইবেন আপনার দৈনন্দিন চাহিদার উপরে নির্ভর করে। একটা কথা মনে রাখবেন, কখনোই আল্লাহ আমাকে ওই জিনিসটা করে দাও, অমুক জিনিসটা আমার যেন হয়ে যায়, এইটা বলে দোয়া না করাই ভালো। আমি মনে করি আল্লাহ পাকের উপরে ছেড়ে দেওয়া উত্তম। হে আল্লাহ, আমার জন্য যা উত্তম আপনি তাই আমাকে দান করুন। একটি কথা আছে, বাদশার দরবারে গিয়ে এক ফকির বা ভিক্ষুক 500 টাকা চাইল। বাদশাহ তাকে 500 টাকা দিলেন। আরেক ভিক্ষুক এসে কি যেন চাইল,
বাদশাহ তাকে 1000 স্বর্ণমুদ্রা দিলেন। ওই ভিক্ষুক রাস্তায় আসলো, আর আগের ভিক্ষুকও বসে আছে 500 টাকা নিয়ে। তো দুই ভিক্ষুকের মধ্যে দেখা হলো। এক ভিক্ষুক আরেক ভিক্ষুককে জিজ্ঞেস করলো, তুই কি পাইছিস? ও বলল, আমি তো 500 টাকা বলছিলাম, বাদশাহ জাহাপনা 500 টাকা দিয়ে দিছেন। আর ও ওকে বলল যে তুই কি পাইছিস? ও বলল, আমাকে তো 1000 স্বর্ণমুদ্রা দিছে। 500 টাকা পাওয়া ফকির লাভ দিয়েই আবার রাজার দরবারে হাজির। গিয়েই বলল যে আপনার এটি কোন ইনসাফ, কোন বিচার? আমিও ভিক্ষুক, ও ভিক্ষুক, আপনি ওকে দিলেন 1000 স্বর্ণমুদ্রা, আমাকে মাত্র 500 টাকা। বাদশাহ বললেন, তুই না আমার কাছে 500 টাকা দাবি করেছিস, এই জন্য আমি 500 টাকা দিয়েছি। আর ও এসে আমাকে বলেছে, বাদশাহ জাহাপনা, আমি অভাবগ্রস্ত, আমাকে আপনি কিছু দান করুন। তখন আমি তাকে আমার স্বর্ণমুদ্রার ভাণ্ডার থেকে 1000 স্বর্ণমুদ্রা দিয়ে দিয়েছি। ঠিক সেইভাবে আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চাইব, তখন আমরা যদি সীমাবদ্ধ করে চাই যে আমি অমুক চাকরি পাবো, ওই চাকরিটা আমার যেন হয়ে যায়, আমাকে এই চাকরিটা দিয়ে দেন, এটা তো মামুলি বিষয়। আল্লাহ পাকের জন্য, আমাদের জন্য অনেক কিছু হতে পারে। সুতরাং এইটা না চেয়ে আমরা যদি চাই, হে আল্লাহ, আমার জন্য যা ভালো হয় আপনি তাই করুন, কত সুন্দর হয় না, কত ভালো হয় না? কিন্তু ওইটাতে আমরা সন্তুষ্ট থাকি না, তাই না? আমরা তো মনে করি আমার জন্য যা ভালো আল্লাহ যদি তা দেওয়া শুরু করে, আমাকে যদি বিশ্বের মধ্যে একজন বিশাল ধনী ব্যক্তি বানিয়ে দে, আমাকে যদি আমেরিকার প্রেসিডেন্ট বানিয়ে দে, আমাকে যদি ইউকের প্রধানমন্ত্রী বানিয়ে দে, তাহলে তো আমার সমস্যা হবে। এই জন্য আল্লাহর দেওয়াটা আমি নিব না। ওই আমি একটা পিয়নের চাকরি চাই, অথবা আমি একজন ক্লার্কের চাকরি চাই, আমার ওইটাই আমার প্রয়োজন, এই জন্য আমি সীমিতভাবে চাচ্ছি। আমরা কি এই মনোভাব নিয়ে আল্লাহর কাছে চাইব বা চাই? এই ধরনের সীমিত মনোভাব রাখা ঠিক নয়। আমরা সব সময় চাইব, হে আল্লাহ, আমার জন্য যা উত্তম আপনি আমাকে তাই দান করুন, আমার জন্য যা উত্তম নয়, আমার জন্য যা মন্দ আপনি তা আমার থেকে সরিয়ে নিন। আর দোয়াটিও হচ্ছে সেইভাবে। এটি জামে আত-তিরমিজির একটি সহিহ হাদিস, হাদিস নম্বর 3511, এবং হাদিসের বর্ণনাকারী স্বয়ং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল কদাই ওয়া আউযু বিকা মিন শাররিল কদা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল কদাই ওয়া আউযু বিকা মিন শাররিল কদা। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনার কাছে আমি চাচ্ছি, আমি চাই, আবদার করি আমার ভালো তাকদীরের জন্য, উত্তম তাকদীরের জন্য, আর আমি আপনার দরবারে পানাহ চাই মন্দ তাকদীর থেকে। এই দোয়াটা কখন করব, কিভাবে করব? আমরা যেটি এক্সট্রা ইবাদত করব, সেইখানে এই সব দোয়া করব। যেমন তাহাজ্জুদের সময়, যেমন ইস্তেগফার করতে হবে প্রতিদিন কমপক্ষে 100 বার মিনিমাম, এবং কমপক্ষে 200 বার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরুদ পাঠ করতে হবে। দেখুন, কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না যতক্ষণ পর্যন্ত দুরুদ পাঠ না করা হয়। এটা একটা কন্ডিশন, শর্ত। শুধু রুহানি মামা শর্ত দিছে তা না, শর্ত আল্লাহ সব জায়গায় কইরা রাখছে। আপনি দুরুদ পাঠ না করলে দোয়া কবুল হবে না। তো এখন আপনি কোন দুরুদ পড়বেন? দুরুদ, ছোট্ট দুরুদ, সহি দুরুদ, আসল দুরুদ কোনটা? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নামাজে যে দুরুদ পড়েন, দুরুদ ইব্রাহিম, ওইটা নামাজে পড়বেন। ওইখানে ওইটা পড়ার জন্য নির্ধারিত করা আছে। আপনি এমনিতে যখন দুরুদ পড়বেন তখন ছোট্ট দুরুদটি পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 200 বার। যখনই সুযোগ পান পড়ে নেবেন। আর এই যে দোয়াটা বললাম, এটা বারবার করবেন, বারবার করবেন প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে, সেটা ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক বা ওয়াজিব হোক, যে কোনো নামাজের পরে আপনি পড়বেন দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়ার সৌন্দর্য দান করুন, আখিরাতের সৌন্দর্য দান করুন, আর আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করুন বা হেফাজত করুন। এর চাইতে উত্তম দোয়া আর নাই। তাকদীর পরিবর্তন হয়ে যাবে, ভাগ্য বদলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তনশীল ভাগ্য রেখেছেন এবং তিনি জানেন আপনি সেটি পরিবর্তন করবেন কি করবেন না। কিন্তু এটা একটা
রহস্য। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন রহস্যজনকভাবে। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, সব কিছু জানেন, সব কিছু বোঝেন, সব কিছু দেখেন, অথচ মানুষের কাছেই রেখেছেন আবার কিছুটা নিয়ন্ত্রণ, আর কিছুটা দিয়েছেন শয়তানের কাছে নিয়ন্ত্রণ। সুতরাং আল্লাহ পাক পেছনে আবার কিতাব নাজিল করে সতর্ক করে দিয়েছেন, রসুল নাজিল করে মানুষকে শিক্ষা দিয়েছেন, জানিয়েছেন, এবং প্রত্যেক ভাষায় তার গোত্রে সেই ভাষাভাষী রসুল দিয়ে সব কিছু বুঝিয়ে দিয়েছেন। আর সেইভাবেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে তিনি রসুল এসছেন, এবং সেখানে সব কিছু বুঝিয়ে দেওয়ার পরে সেই আরব জাতি থেকেই আস্তে আস্তে আমরা জানতে পেরেছি। আজকাল আমরাও আরবি জানি, আপনিও জানেন, আপনার বাচ্চাও জানে, সবাই জানে, কারণ কোরআনুল কারীম আরবি, আর আমরা তো আরবি ভাষা এখন জেনে ফেলেছি সবাই প্রায়। তো আল্লাহ পাকের কাছে পছন্দনীয় ভাষাই আরবি, এই জন্য আরবিটা আমরা অবশ্যই জানতে হবে, পড়া জানতে হবে, লেখা জানতে হবে, অর্থ জানতে হবে, সব কিছু জানতে হবে। তো আল্লাহ পাক আপনার আমার তাকদীর, আমাদেরকে সৃষ্টি তো দূরের কথা, বিশ্ব জগৎ সৃষ্টিরও আরও আগে তাকদীর লিখে রেখেছেন যে আমি এক সময় মানুষ তৈরি করব, তারপরে আমি তাকদীর দিব। এটা আগের থেকে প্রোগ্রামিং করা, প্রি প্রোগ্রামিং। তো এখন আমরা তাকদীর পেয়েছি, ওই তাকদীর অনুযায়ী চলছি। কিছুটা ফিক্সড, আর কিছুটা আমরা পরিবর্তন করতে পারি। আর পরিবর্তন করতে পারি সেটা হচ্ছে দোয়ার মাধ্যমে। আর দান খয়রাত সদকা করলে তাকদীর বদলে যায়, পরিবর্তন হয়। মনে রাখবেন, দান করবেন, সদকা করবেন, এবং মা বাবার দোয়া নেবেন। মা বাবার দোয়া নিলে তাকদীর পরিবর্তন হয়। এই কথাটা আমি আগে বলা উচিত ছিল। যাদের মা এবং বাবা দুনিয়াতে আছেন, বা যাদের বাবা নাই মা আছেন, যাদের মা নাই বাবা আছেন, আপনারা অনেক সৌভাগ্যবান অথবা সৌভাগ্যবতী। কারো মা বাবার সাথে অসদাচরণ করবেন না, সাবধান। এতে তাকদীর নষ্ট করবেন আপনার নিজের। তাকদীরকে সুন্দর করতে হলে আপনার পিতা মাতার দোয়া নেন। পিতা মাতা বিনামূল্যে দোয়া দেয়, আর মোল্লা পয়সা খাইয়া দোয়া দেয়। মনে রাখেন, এটা পৃথিবীর কেউ আপনাকে ফ্রি দোয়া করবে না। ভিক্ষুক আপনার কাছে হাত পাতে, আপনি টাকা দেওয়ার পরে বলে, হাতকে ঘষা দিয়া গরম করে বলে, আল্লাহ, যিনি আমাকে 5টা টাকা দিলেন তাকে তুমি কোটিপতি বানায়া দাও। সে পাইছে 5 টাকা, দোয়া করছে কোটিপতির জন্য। 5 টাকা দিয়ে 1 কোটি টাকার দোয়া বিক্রি করছে। কিন্তু মা বাবা সেটা করেন না। অতএব মায়ের দোয়া নেবেন, বাবার দোয়া নেবেন, উস্তাদের দোয়া নেবেন, পীর মুর্শিদ থাকলে তাদের দোয়া নেবেন। এই দোয়াগুলোই আপনার তাকদীর পরিবর্তনের জন্য যথেষ্ট। আর নিজে তো আমল অবশ্যই করবেন। আল্লাহ সবার তাকদীরকে পরিবর্তন করে সুন্দর তাকদীর দান করুন, এই দোয়াও আমি করি। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।